अरे आकिल न हो रे गाफिल तुझे एक दिन मरना है। अरे आकिल न हो रे गाफिल तुझे एक दिन मरना है। तुझे एक दिन खुदा की बस जाना है। मौत को समझा है गाफिल इख्तितामी ज़िंदगी। मौत को समझा है गाफिल इख्तितामी ज़िंदगी। दर हकीकत मौत ही है इब्तिदाई ज़िंदगी। मैंने तुझ पर आशिक़ कर ज़िंदगी बर्बाद की। मैंने तुझ पर आशिक़ कर ज़िंदगी बर्बाद की। खुद फंसा फंदा में बुलबुल किया ख़ता सैयाद की। मौत सम्पर्के आल्लाह रब्बुल आलमीन कुराने पाकेर मध्य बोलेन कुल्लु नफ्सिन जाइक़ातुल मौत। प्रत्येकटा प्राणी मौतेर स्वाद अवश्यई अवश्यई ग्रहण करते हबे। मुमिनेर आखिरातेर जिंदगी सुंदर साफल्यमय आनंद घन परिवेश कामियाबिर एकटा गुरुत्वपूर्ण সময়টা हलो मुमिनेर मृत्युर समय। কেন মৃত্যুর সময় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যার মৌত ইমানের হালাতে হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত অবধারিত। কিন্তু এই মৃত্যুর মুহূর্তটাই একজন মুমিন সে পরনির্ভরশীল হয়ে ওঠে। যখন তার হায়াতের জিন্দেগির একটা গুরুত্বপূর্ণ সময় দুনিয়ার এই জিন্দেগি শেষকালে করে সে পরপারের জগতে জিন্দেগি শুরু করতেছে, ঠিক এই মুহূর্তটাই একটা মুমিন সে পরনির্ভরশীল হয়ে যায়। সে নিজের উপরে তার সক্ষমতা হারায় ফেলে। যেই মুমিনটা অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন, এই মানুষটার শরীরের অসুস্থতার কারণে বার্ধক্যর কারণে সে নিজে চলতে পারে না, নিজে বলতে পারে না, নিজে ধরতে পারে না, নিজে সব কিছু কন্ট্রোল করতে পারে না। সে দুনিয়ার জগৎ শেষ করে পরপারের জগৎ সূচনা করতেছে এমন একটা মুহূর্তে, যেই মুহূর্তটার উপরেই তার সব কিছু নির্ভর করতেছে। কিন্তু তখনই অধিকাংশ মুমিন সে নিজের উপরে নির্ভরশীল থাকে না, বরঞ্চ সে পরনির্ভরশীল হয়ে যায়। এজন্য এই মুমিনের আত্মীয় স্বজন যারা আছে তাদের অনেকটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার আত্মীয় স্বজন আমার সামনে থেকে পরজগতের সূচনা শুরু করতেছে। এই সময়টা তার জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টা আমি তাকে সহযোগিতা করে আখিরাতের জগৎকে তার আনন্দময় করে তুলি, আখিরাতের জগৎ সে সাফল্যবান হতে পারে, এই চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব। কেন যারা কাফের মুশরিক তারা তো মনে করে মৌত হলো তো দুনিয়ার জিন্দেগি শেষ। আমি জিন্দেগিতে 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচলাম, এরপরে আমার মৌত হয়ে গেছে, আমার জিন্দেগি শেষ। কিন্তু শরিয়াত বলে না, এটা জিন্দেগি শেষ না, এটা আখিরাতের জিন্দেগির শুরু হলো। मौत को समझा है गाफिल इख्तितामी ज़िंदगी। मौत को समझा है गाफिल इख्तितामी ज़िंदगी। दर हकीकत मौत ही है इब्तिदाए ज़िंदगी। गाफिल मने करे मौतई तार जिंदगीर शेष हये गेल, किन्तु बास्तव सत्य कथा हलो मौतेर माध्यमेई जिंदगीर सूचना हलो। আমার জিন্দেগির হায়াত শেষ, মৌত হয়ে গেল তো পরজগতের সূচনা শুরু হয়ে গেল। এই পরজগৎ লম্বা জগৎ আমাকে পাড়ি দিতে হবে, এই জগতের সূচনা আমার শুরু হলো। আর এই জগতের সূচনা থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত কিছু দরকার, এই সব কিছুর একটা শেষ সীমানা হলো মৌতের সময়। কেন মৌতের সময় যদি আমার কালিমা নসিব হয়, মৌত যদি আমার ইমানের হালাতে হয়, মৌত যদি আমার ইসলাম অবস্থা হয়, তাহলে আমি কামিয়াবি, আমি সফলকাম ব্যক্তি, আমি জান্নাতি। আর মৌতের সময় যদি আমার ইমান হারা অবস্থায় আমার মৌত হয়, মৌতের সময় যদি আমি ইসলামের পরে না থাকি, আমি মৌতের সময় যদি ইমানের হালাতে না থাকি, তাহলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এজন্য এই মৌতের মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত।
আর এই মুহূর্তটাই একজন মানুষ পরনির্ভরশীল হয়ে যায়। যেমন মনে করেন একজন ব্যক্তি অসুস্থ, সে আমার ঘরেই মৃত্যুর শয্যায় সজ্জিত। এখন অভিভাবকদের, আত্মীয় স্বজনদের অনেক কিছু করণীয় আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, দিন সম্পর্কে স্বাভাবিক ধারণা না দেওয়ার কারণে আমার মৌতের সময় আমার জন্য যে কি করণীয় এটা আমার সন্তান জানে না। আমার মৌতের সময় আমার জন্য যে কি করণীয় এটা আমার ছেলে জানে না, মেয়ে জানে না, স্ত্রী জানে না, পরিবার পরিজন কেউ জানে না। যার কারণে এই মৌতের সময় আমার একটা কঠিন মুহূর্ত পার করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌতের সময়, যেই ব্যক্তির মৌতের সময় রহমতের ফেরেশতা আসে, এই ব্যক্তির মৌতটা খুব আসানের সাথে হয়। যেই ব্যক্তির মৌতের সময় রহমতের ফেরেশতা আসে, এই ব্যক্তির মৌতটা আসানের সাথে হয়। আর যেই ব্যক্তির মৌতের সময় আযাবের ফেরেশতা আসে, ওই ব্যক্তিটার মৌত খুব কঠিন হয়। এজন্য এই মৌতের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। আমার যেই ঘরের মধ্যে মৃত্যু হচ্ছে, যদি এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে না পারে, তাহলে আযাবের ফেরেশতা প্রবেশ করলে আমার জন্য খুব ভয়ানক অবস্থা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সুওয়ারুন। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে জীবের ফটো এবং কুকুর থাকে। যেই ঘরের মধ্যে জীবের ফটো এবং কুকুর থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন আমার মৌত যদি এমন ঘরে হয় যেই ঘরের মধ্যে জীবের ফটো আছে, যেই ঘরের মধ্যে কুকুর আছে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে? বলেন, পারবে না। আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সেই ঘরের মধ্যে আযাবের ফেরেশতা প্রবেশ করবে। আযাবের ফেরেশতা যেই ঘরের মধ্যে প্রবেশ করবে, তার মৌত খুব কঠিনভাবে হবে। এজন্য 1 নম্বর, আমার মৃত্যুর সময় আমার ঘরটাকে এমনভাবে সাজায় রাখা, আমি স্বাভাবিক যেখানে সবসময় থাকি, আমার ঘরটাকে মৌতের একটা পরিবেশ করে রাখা, যে আমার যদি হঠাৎ মৌত হয়ে যায়, যে কোনো সময় মৃত্যু চলে আসে, ঘুমের মধ্যে মৃত্যু চলে আসে, যেন আমার এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে। এজন্য 1 নম্বর হলো, ঘরের মধ্যে কোনো জীবের ফটো রাখা যাবে না। আমাদের ঘরের মধ্যে জীবের ফটো থাকে কি থাকে না? বিভিন্ন নেতার ফটো, নেত্রীর ফটো, আব্বার ফটো, মার ফটো, নিজের ফটো, নিজের যুবতী যুবিত মেয়েদের ফটো, এরকম ফটো, এরকম ছবি লটকানো আমাদের ঘরে থাকে কি থাকে না? রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সুওয়ারুন। যেই ঘরে কুকুর থাকে আর ছবি ঝুলানো থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আমার ঘরের মধ্যে ছবি ঝুলানো আছে, নেতার ছবি ঝুলানো, নেত্রীর ছবি ঝুলানো, নিজের মডেল নায়ক নায়িকাদের ছবি ঝুলানো, প্লেয়ারদের ছবি ঝুলানো, যে যার উপরে আশেক, যে যাদের উপরে, যাদেরকে নিয়ে, যাদের ভালোবাসে, তাদের ফটো ঘরের মধ্যে লটকায় রাখছে। এই ঘরের মধ্যে আমার মৌত হলে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। এজন্য 1 নম্বর কাজ, নিজের মৌতের সময় যদি সুস্থতা থাকে, তাহলে ঘরের থেকে ছবিগুলো বের করে দেব, এখনই দেব। কেন? আমার মৌতের কোনো গ্যারান্টি নাই, কখন যে হয়ে যাবে এটা আমার জানা নাই। এজন্য নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফটোর থেকে এবং কুকুরের থেকে। আর পরিবার পরিজন যদি মনে করে আমার সামনে আমার আব্বার মারা যাচ্ছে, ইন্তেকাল করতেছে, যদি মনে করে এই ঘরের মধ্যে ফটো আছে, সঙ্গে সঙ্গে এই ফটোগুলো বের করে দিতে হবে। এটা দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো, যেই ব্যক্তি মুমূর্ষ, মৃত্যু শয্যায় শায়িত, এই ব্যক্তির কাছে বেশি কথাবার্তা না বলা। ঘন কথা বলে, অনেক মানুষ আছে ওই সময় এসে অনেক অতিরিক্ত কথাবার্তা বলে, না না, এই সময় তার পাশে বসে কথাবার্তা না বলা। বরঞ্চ করণীয় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে কালিমার তালকিন দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার কানের কাছে আবার এত জোরে বলা যাবে না যে সারা এলাকায় শব্দ ছড়াই গেল।
আস্তে আস্তে তার কানের কাছে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মনে হয় যে সে একবারেই কালিমা পাঠ করছে, বাস তার কাছে আর কালিমা তালকিন দেওয়ার জরুরত নাই। তার পাশে বসে আমরা নেক কাজ করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। একটা জয়ীফ হাদিসে বর্ণিত আছে যে তোমরা ইকরাউ সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন তোমরা পাঠ করো তোমাদের মুমূর্ষু ব্যক্তির কাছে। হাদিসের মান যদিও জয়ীফ, ফজিলাতের ক্ষেত্রে গ্রহণ করা যায়। মুমূর্ষু ব্যক্তির কাছে নেক কাজ করা, সূরা ইয়াসিন পাঠ করা, বিভিন্ন কোরআনে কারীমের বিভিন্ন সূরা পাঠ করা। কেন? যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয় সেখানে আসমান থেকে রহমত বর্ষণ হতে থাকে। এজন্য মুমূর্ষু ব্যক্তি যারা আমরা পাশে থাকব, আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তার কাছে দ্বীনি কথাবার্তা বলা, অথবা কালিমাত তালকিন দেওয়া, অথবা তার পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা, নেক কাজ করা, সুগন্ধির ব্যবহার করা। এটা বাকি আমাদের সমাজে যে প্রথাগুলো আছে, হঠাৎ করে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে, হার্ট অ্যাটাক করছে, অথবা ব্রেন স্ট্রোক করছে, আর আমাদের আত্মীয় স্বজনরা চিল্লা ফাল্লা শুরু করে দেয়, সারা এলাকার মানুষ একত্র হয়ে গেছে। হ্যাঁ, তাকে চিকিৎসার জন্য যদি নেওয়ার জরুরত হয় অবশ্যই চিকিৎসা দেওয়ার জন্য নিতে হবে। কিন্তু যদি অভিজ্ঞ মানুষ মনে করে এই মানুষটা টিকবে না, মৃত্যুর কিছু আলামত আছে, এই আলামত যদি প্রকাশ পেয়ে যায় তখন তাকে নিয়ে আর বাড়তি দৌড়াদৌড়ি না করা উচিত। কেন? রোডে ঘাটে পথে মৌত হলে দ্বীনি পরিবেশ থাকে না, তখন কালিমাত তালকিনের ব্যবস্থা করা যায় না, তখন কোরআনে কারীম তেলাওয়াত করা যায় না। অভিজ্ঞ ব্যক্তিরা যদি বুঝতে পারে এই মানুষটার হায়াতে জিন্দেগির একদম সন্নিকটে চলে আসছে, এই মানুষটা হয়তোবা আর বাঁচবে না, তখন তার পাশে কোরআনে কারীম, কালিমাত তালকিন, দ্বীনি কাজকর্ম এগুলো করার দায়িত্ব। অনেকে আছে ডাক্তার বলে দিয়েছে যে এই মানুষটা বেশি সময় যাবে না, তারপরেও আত্মীয় স্বজন অনেক আবেগে তাকে লাইফ সাপোর্টের ভিতরে ঢুকায় দেয়। সেখানে দেখা গেছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, অনেক খবর শোনা গেছে যে মারা যাওয়ার পরে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন রেখেও বিল নেওয়া হয়েছে। তা যখন বোঝা যাবে এবং অভিজ্ঞ ডাক্তাররা বলবে যে এই মানুষটা সামনে বেশি সময় যাবে না, তখন তার পাশে এই দ্বীনি কাজগুলো করা, তাকে চিকিৎসার জন্য অনেক দৌড়াদৌড়ি করলে এই মানুষটার জন্য আরও কঠিন হয়ে যায়। কেন? তিনি এই পরিবেশ থেকে বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, বাকি যদি বোঝা যায় তাকে চিকিৎসা করা দরকার, অবশ্যই 100% তাকে চিকিৎসার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু বিজ্ঞ ব্যক্তিরা যদি মনে করে এই মানুষটার বেশি সময় বাঁচবে না, তখন তার পাশে এগুলো করা। আমাদের সমাজে একটা প্রথা আছে, যে ব্যক্তিটা মৃত্যু শয্যায় সজ্জিত তাকে পানি খাওয়ানোর একটা প্রতিযোগিতা চলে, মুখে পানি দেওয়া। ছেলে এসে পানি দেয়, মেয়ে এসে পানি দেয়, আত্মীয় স্বজন এসে গালে পানি দেয়। সে যখন চোখ মুখ একটু উল্টে যায় তখন মনে করে যে পিপাসায় ছটফট করতেছে, এর জন্য পানি দেয়, মুখে পানি দেয়। আমাদের মরহুম মহতামিম সাহেব হুজুর, সেনাটি মহতামিম সাহেব বলতেন, যেই সন্তান খেদমত জানে না, খেদমত করতে পারে না, খেদমতে অযোগ্য, জীবনের 20টা 30টা বছর আব্বা আম্মার থেকে দূরে, আব্বা আম্মা অসুস্থ হয়ে বেডে বছরের পর বছর থাকলো, জীবনে এসে খেদমত করলো না, ওই কুসন্তান যেন মৌতের সময় এসে গালে পানি না দেয়। কেন? সে যেহেতু খেদমত সম্পর্কে জানে না। হতে পারে এই মানুষটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, পানির জরুরত না, ওই সন্তান না বোঝার কারণে তার মুখের মধ্যে পানি দিল আর গলায় পানিটা আটকে গেল, আর ওই অবস্থায় ব্যক্তি মারা গেল। হাসরের ময়দানে এই সন্তান পিতার খুনি হিসাবে আল্লাহর আদালতে উঠবে। এজন্য যে খেদমত জানে না সে যেন বাড়াবাড়ি না করে। কি সন্তানের সন্তান, আব্বা আম্মা 10 বছর 12 বছর বিছানায় থাকলো, জীবনে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না, একটা রাত্র তার কাছে এসে থাকার প্রয়োজন মনে করলো না, তার খেদমত করার প্রয়োজন মনে করলো না, নিজের হাতে খানাটা খাওয়াই দেওয়ার প্রয়োজন মনে করলো না, নিজের হাতে আব্বার শরীরের কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরিধান করার প্রয়োজন মনে করলো না। এখন এই সন্তান আসছে মৌতের সময় গালি ফানি দেওয়ার জন্য। এটা সুসন্তান না, রে কুসন্তান। এই কুসন্তান যদি খেদমত না জানার কারণে, পিতার মুখে পানি দেওয়ার কারণে পিতা মারা যায়, কিয়ামতের ময়দানে খুনি হয়ে ওঠার সম্ভাবনাও আছে। এজন্য এই কাজটা আমরা করব না। যারা খেদমত সম্পর্কে অভিজ্ঞ তারা যদি মনে করে যে তার পানির জরুরত, তাহলে পানি মুখে দিব। আর যদি এটা মনে হয় যে না পানির জরুরত না, সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, এই অতিরিক্ত আবেগ আমরা দেখাইতে যাব না। অনেক সময় আমার ঘরে আমার আব্বা মারা যাচ্ছে, আম্মা মারা যাচ্ছে, আমরা হই হুল্লোড় শুরু করে দিছি, পর্দার বেপর্দার কোনো খোঁজ খবর নাই। বেগানা নারীরা ঘরের মধ্যে অবাধে প্রবেশ করতেছে, 10 জন যুবক ছেলে ঢুকছে, 10টা যুবতী মেয়ে ঢুকছে একই ঘরের মধ্যে, চাচতো ভাই বোন দেখা সাক্ষাৎ হারাম,
চাচতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, দেখা সাক্ষাৎ হারাম, সব একসাথে, সব যুবক যুবতীরা একসাথে। একজন মানুষ মুমূর্ষু অবস্থায় রয়েছে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে তো দূরের কথা, এই মামাতো ভাই আর ফুফাতো ভাই বোন এই সব কজন একসাথে ঘরের মধ্যে মিলে, এদের নজর তো আর সবার নজর ভালো না। কেউ তাকায় দাদার দিকে, কেউ তাকায় মামাতো বোনের দিকে, কেউ তাকায় নানার দিকে, কেউ তাকায় চাচাতো ভাইয়ের দিকে। এই যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে, কিন্তু এই যুবক যুবতীদের যে মেলা ঘরের মধ্যে আসছে, এই মেলার কারণে, এই কুনজরের এই দৃষ্টি পরাপরির কারণে এই ঘরের মধ্যেও রহমতের ফেরেশতা আসা কঠিন হয়ে যায়। এজন্য আমার আব্বা মারা যাচ্ছে, আমার জন্য খুব দায়িত্ব আছে। এখন এই ঘরের মধ্যে বেগানা কোনো নারী ঢুকবে না, আর যদি তার মাহরাম কোনো নারী ঢোকে তাহলে গায়রে মাহরাম যারা আছে তারা প্রবেশ করতে পারবে না। চাচাতো ভাই বোন এরা তো আত্মীয়তার সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু এদের মধ্যে কিন্তু গায়রে মাহরামের সম্পর্ক, এদের মধ্যে বিবাহ সাথী বৈধ, এদের সামনাসামনি দেখা সাক্ষাৎ করা হারাম, নাজায়েজের গুনাহ হয়। তারা দুইজন একসাথে ঢুকলো, এই সমস্ত জায়গা সেভ করার দরকার। আমাদের অতি আবেগ, আমরা অ্যাডজাস্ট ফ্যামিলি, নিজেরাও পর্দা করি না, আবার মুমূর্ষু অবস্থায় একজন ব্যক্তি মারা যাচ্ছে, সেই অবস্থায় পর্দার কোনো বালাই নাই। এই মানুষটা এই অবস্থা যে মারা গেল, আযাবের ফেরেশতা আসলে এই অবস্থায় মৌতের কষ্ট সে বোঝে যে কেমন লাগে। এজন্য অভিভাবকের দায়িত্ব আছে, আমার আব্বা আমার সামনে মারা যাচ্ছে, আমার করণীয় কি, এগুলো জানতে হবে, এগুলো শিখতে হবে। এত কিছু শিখলাম, ইঞ্জিনিয়ার হলাম, ডাক্তার হলাম, ম্যাজিস্ট্রেট হলাম, উকিল হলাম, জজ হলাম, হাজারো ডাক্তারি বিদ্যায় পারদর্শী অর্জন করলাম, মেডিকেল সায়েন্স বিজ্ঞানী, হাজারো শিক্ষাই অর্জন করলাম, কোনো দোষ নাই। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা যদি এতটুকু ন্যূনতম শিক্ষা আমার মধ্যে না থাকে, হাসরের ময়দানে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? যেই শিক্ষার মাধ্যমে আমার আব্বার মৌতের সময় আমি তাকে কোনো উপকার করতে পারতেছি না, বরঞ্চ ক্ষতিগ্রস্ত করতেছি। মৌতের সময় রহমতের ফেরেশতা আসা তো দূরের কথা, আমার আচরণের কারণে আযাবের ফেরেশতা আসতেছে। আমি কি শিক্ষা গ্রহণ করলাম? আমি আমার আব্বার জন্য কতটুকু উপকার করলাম? এজন্য এগুলো জানার দরকার, এগুলো বোঝার দরকার, এগুলো শেখার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, ইজা হাজারতুমুল মারিযা আবিল মাইয়িতা ফাকুলু খায়রান ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ ব্যক্তির কাছে গেলে অথবা মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তির কাছে যখন তোমরা যাবা, তখন তার পাশে বসে বসে ভালো কথা বলো, কারণ তোমরা যেই কথা বলো ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এজন্য তার কাছে ভালো কথা বলো, এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা নেককার ছিল, এই মানুষটা সুন্দর মানুষ ছিল, তার আচরণ ভালো ছিল, তার আখলাক ভালো ছিল। তার কাছে যায় বলো, আল্লাহ তাআলা আপনার হায়াত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আমি যেই কথাটা বলতেছি ফেরেশতা পাশে বসে বসে কি বলতেছে? আমিন আমিন। আর আমি যদি ঘরে ঢুকেই বলি হায় হায়, 1 ঘন্টাও টেকবে না, ফেরেশতারা বলে আমিন, আর এক মুসিবত। ঘরের মধ্যে ঢুকেই বললাম, এর মধ্যে বৎকার তো হয় না, মরণের সময় বোঝো কেমন লাগে, ফেরেশতারা বলে আমিন, ওর নাম বৎকারের খাতায় লেখা হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ ব্যক্তির কাছে গেলে, মুমূর্ষু ব্যক্তি যে একটু মৃত্যু শয্যায় সজ্জিত, তার কাছে গেলে ভালো ভালো কথা বলো, কেন ফেরেশতারা তখন আমিন আমিন বলতে থাকে। এজন্য আমরা মুমূর্ষু ব্যক্তির দিকে খুবই লক্ষ্য করব, বিশেষ করে যেই মানুষটা আমার সামনের দিকে চলে যাচ্ছে তার ব্যাপারে খুবই গুরুত্ব দেব, যাতে এমন পরিবেশ করব, এমন আচরণ করব যাতে এই মানুষটা ঈমান অবস্থায় দুনিয়ার থেকে চিরবিদায় নিতে পারেন। মৌত হয়ে যাওয়ার পরে কালিমা পাঠ করা হলো, তার জন্য দোয়া দুরূদ করা হলো, ইস্তেগফার করা হলো, এই মানুষটার মৌত হয়ে গেল। এখন আমাদের কি করণীয়? আমাদের সমাজে একটা করণীয় আছে। করণীয়টা আমি কিছুটা যেটা অভিজ্ঞতার মাধ্যমে দেখছি, আব্বা মারা গেছে, ওই ঘরে লাশটা পড়ে আছে, একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। এখন ছেলে অভিভাবক ঘরের থেকে বের হয়েছে, এবার ফোনের সিরিয়াল ধরছে, ফোন একে জানানো তাকে জানানো, এইভাবে করতে 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 নেতা নেত্রী আত্মীয় স্বজন এমপি মন্ত্রী ইত্যাদি করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা কথা বলছে, কারো কারো আরও বেশি। এই জানাইতে 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 ঘরে লাশটা রয়ে গেছে। চোখ খোলা ছিল, চোখ এখন বন্ধ হচ্ছে না, হাতটা এদিক সরে গেছে, হাত এখন মিলতেছে না, মুখটা হা হয়ে গেছে, এখন আর মুখ মেলে না। এটাই কুসন্তানের কারণে। এই সন্তানের উচিত ছিল মৌতের সঙ্গে সঙ্গে চোখটাকে মিলাইয়া দেওয়া, হাতটাকে পাশে ঠেকাইয়া দেওয়া, পা ফাঁকা থাকলে সেটাকে মিলাই দেওয়া অথবা বেঁধে দেওয়া, মুখ যদি হা করা থাকে একটা গামছা দিয়ে তার মুখটাকে মাথাটাকে বেঁধে দেওয়া যাতে মুখটা বন্ধ হয়ে যায়। এটা কাজ ছিল সুসন্তানের কাজ, কিন্তু এই সুসন্তান কাজ তো করলো না, বরঞ্চ কাজ যেটা
যেটা করলো তাতে এই মাইয়েতের আরও ক্ষতি হলো। এজন্য সন্তানের কাজ হলো মৌতের সঙ্গে সঙ্গে তার চোখটা বন্ধ করে দেয়া। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে তার চোখটাকে বন্ধ করে দিলেন আর বললেন, মৃত্যু মানুষের চোখ খোলা থাকে না। তখন আবু সালামার ঘরের মানুষগুলো জানতে পারলেন যে আবু সালামা দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখটা বন্ধ করে দিলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালমাতা, হে আল্লাহ আবি সালামাকে আপনি মাফ করে দেন। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, হিদায়াত প্রাপ্ত ব্যক্তিদের কাতারে তাকে শামিল করে দেন। ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, তার পরিবার পরিজনদেরকে তার যে শোক, তার যেই বেদনা এবং তার যেই বিয়োগ, এটাকে সহ্য করার মতন তৌফিক দান করেন। ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাকেও মাফ করে দেন, তাকেও মাফ করে দেন। ওয়াফসিহ লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দেন। ওয়ানাব্বির লাহু ফিহি, এবং তার কবরকে আলোকিত করে দেন, নূরানি করে দেন। রাসূল আবু সালমার মৌতের পরে তার চোখ বন্ধ করলেন আর তার জন্য এত এত দোয়া করলেন। বলেন তো আমরা কোনো মৃত্যু ব্যক্তির কাছে গেলে তার চোখ বন্ধ করে এরকম দোয়া করি? আমরা দোয়া করি না। আমাদের মূল টার্গেট থাকে এখনই ফোন দিতে হবে মাদ্রাসায়, 5 জন ছাত্র কেমনে আনা যায়, তাদের দিয়ে খতম কিভাবে পড়ানো যায়, এই একটা তার মানে বাংলাদেশে যে একটা প্রথা আছে, সামাজিকতা আছে, এটা কিভাবে রক্ষা করা যায় এর জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার যে কি করণীয় আছে, এমনও সন্তান আত্মীয় স্বজন আছে যে ওই মৌতের পর থেকে 10 ঘন্টা হয়ে গেছে, একবার পর্যন্ত এই মাইয়াদের জন্য দোয়া করিনি, একবারও দোয়া করিনি, সে শুধুমাত্র বাহিরের কাজকর্মের ব্যস্ততায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের সঙ্গে সঙ্গে দোয়া করছেন, কত সুন্দর দোয়া করছেন, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, একে হিদায়াত প্রাপ্ত ব্যক্তিদের কাতারে নিয়ে যান, তার পরিবার পরিজনদেরকে শোক গ্রহণ করার তৌফিক দান করে দেন, আর তার কবরকে প্রশস্ত করে দেন, তার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দেন। এটা সুন্নাত, এই আমল আমাদের জন্য করণীয়। একজন মানুষ মারা গেছে, তখন আমাদের জন্য করণীয়, আত্মীয় স্বজনদের করণীয় কি? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইউসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাল্লাহু বিহি, যে কোনো মুসলমান তার বড় মুসিবত আসুক অথবা ছোটোখাটো কোনো মুসিবত আসুক, এই মুসিবতের পরে যদি সে আল্লাহ যা করছেন এরপর সন্তুষ্ট থেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পাঠ করে, এর সাথে সাথে এতটুকু পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবতের প্রতিদান আমাকে দান করেন এবং এর থেকে ভালো উত্তম পুরস্কার আমাকে দান করেন। এই দোয়া যেই ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা সে যা হারাইছে তার থেকে উত্তম জিনিস তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা বলেন, আমি তো দোয়া পাঠ করলাম, আবু সালামা আমার স্বামী মারা গেছে, মনে মনে চিন্তা করলাম আবু সালামার থেকে ভালো মুসলমান আর এই মদিনায় কি আছে? সর্বপ্রথম হিজরত করে সপরিবারে এই আবু সালমা এই মদিনায় আসছে, এর থেকে ভালো কোনো মুসলমান তো আমার নজরে আর বাঁধে না। তা রাসূল তো বলছেন, যদি কোনো ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে আর সাথে সাথে এতটুকু পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে এই মুসিবতের পুরস্কার দান করেন এবং এর থেকে ভালো উত্তম পুরস্কার দান করেন। তিনি বলেন, আমি তো দোয়া পাঠ করছি আর মনে মনে বলে এর থেকে উত্তম প্রতিদান কি আছে? কিছুদিন পরেই আল্লাহ তাআলা আমাকে এর থেকে হাজারো গুণে বেশি বড় প্রতিদান দান করছেন। আগে তো আমি সাহাবীর স্ত্রী ছিলাম, কিছুদিন পরে আমি রাসূলের স্ত্রী হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দান করেন। এজন্য কোনো মানুষ মারা গেলে আমাদের সর্বপ্রথম কাজ হলো দোয়া করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে একজন মানুষ তো মারা গেছে, এই মানুষ তার জন্য আমাদের কি কি করণীয় আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি মারা গেছে আর তার সপক্ষে 4 জন মানুষ ভালো বলছে, 4 জন মানুষ কি বলছে? ভালো বলছে। আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবে ইকরাম উম্মতের জন্য এত দরদি ছিলেন, সাহাবে ইকরাম বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ
ইসনানে সালাসুন, রসুল যদি 3 জন বলে তাহলে কি হবে? রসুল বললেন নাম, হ্যাঁ 3 জন বললে হবে। সাহাবী ইকরাম বললেন হুজুর যদি 2 জন বলে? রসুল বলেন হ্যাঁ 2 জন বললেও সে জান্নাতে যাবে। সাহাবী ইকরাম বলেন আমরা আর 1 জনের কথা জিজ্ঞাসা করলাম না, কেন 4 জন করলেও জান্নাতে, 3 জন করলেও জান্নাতে, 2 জন করলেও জান্নাতি, আমরা আর 1 জনের কথা সাহস করে কি রসুলের কাছে জিজ্ঞাসা করলাম না। এই হাদিসের দ্বারা এটা প্রমাণিত হয় যদি কোনো ব্যক্তি মারা যায় আমাদের উচিত তার কি করা? ভালাই বয়ান করা। আর আমার কাজ হলো মানুষের সাথে এতটুক সম্পর্ক রাখা যাতে করে কম থেকে কম 4 জন মানুষ, 3 জন মানুষ, 2 জন মানুষ হলেও আমার কিছু ভালো গুণাগুণ বর্ণনা করে নিজের জিন্দেগিতে এমন কিছু বন্ধু বান্ধব তৈরি করে যাওয়া। জানাজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তির জানাজায় যদি এমন 40 জন মানুষ উপস্থিত হয় যেই 40 জন মানুষ কারোর সাথে শরিক করে না, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, এই 40 জন মানুষ উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করে এই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, একটা জানাজা রসুলের সামনে দিয়ে যাচ্ছিল। সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজাটার ওই লাশটার প্রশংসা করলো, এই মানুষটা ভালো ছিল। রসুল বললেন ওয়াজাবাত। অন্য আরেকদিন আবার একটা জানাজা রসুলের সামনে দিয়ে যাচ্ছে, সাহাবী ইকরাম বলতেছিল এই মানুষটা ভালো ছিল না, রসুল বললেন ওয়াজাবাত। সাহাবী ইকরাম জিজ্ঞাসা করলেন রসুল সেদিনকেও বললেন ওয়াজাবাত, আজকেও বললেন ওয়াজাবাত, এর অর্থ কি? রসুল বললেন তোমরা যার প্রশংসা করছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় দিন তোমরা যার খারাপই বয়ান করছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। যেন মানুষের সাথে এতটুকু সুসম্পর্ক বজায় রাখা যে আমি মারা গেলে কম থেকে কম মানুষ আমার কিছু ভালাই কি করেন বয়ান করে, আমার নিন্দা মন্দ যেন বয়ান না করে, মানুষ যেন এ কথাটা না বলে আরে মরছি তো বাঁচছি, ও গেছে তো ভালো হয়েছে, জমিনটা ওর অত্যাচার থেকে বাঁচছে, এলাকার মানুষ বেঁচে গেছে, দেশের মানুষ মুক্ত হয়েছে, এমন কথা যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলে তার তো আর রক্ষা নাই। এজন্য নিজের হায়াতে জিন্দেগি এভাবে সাজানো। এরপরে আত্মীয় স্বজনের আরও কিছু কাজ আছে, নিজের আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, ছেলের কাজ পিতার গোসলের ব্যবস্থা করা, মেয়ের কাজ মায়ের গোসলের ব্যবস্থা করা। আমাদের সমাজের অবস্থা কি হয়েছে, মারা গেছে যার আব্বা সে ফোন দিয়ে ইমাম সাহেবকে কন্ট্যাক্ট করতেছে, হুজুর কোথায় আছেন? ভাই আমি তো মাদ্রাসা আছি, মাদ্রাসা যাওয়ার সুযোগ পান না, আমার আব্বা মারা গেছে গোসল দিতে হবে না? উনি কত বড় কুতুব হয়েছে, ওনার আব্বা মারা গেছে, ইমাম সাহেব ক্লাস বাদ দিয়ে এখন গোসল দিতে আসবে। তা তুমি কি হয়েছো? তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বা তো ইমাম সাহেবের জীবনে কোনোদিন একদিন গোসল দিয়ে আসেনি, তোমার আব্বা তো তোমাকে 2 বছর 4 বছর 8 বছর 10 বছর পর্যন্ত তোমাকে গোসল দিছে, পুকুরে নিয়ে গোসল দিছে, সাঁতার শিখাইছে, নদীতে দিয়ে গোসল নিয়ে গেছে, সাঁতার শিখাইছে, তোমার আব্বাই তো তোমাকে গোসল দিয়েছে। আজকে তোমার আব্বা মারা গেছে, গোসলের জন্য লোক ভালা করো, এর থেকে হতভাগা দুর্ভাগা সন্তান আর হতে পারে না। এজন্য আমার এতটুকু প্রস্তুতি গ্রহণ করা, আমার আব্বা আমার সামনে মারা গেলে আমি চেষ্টা করব আমি তার গোসলের ব্যবস্থা করব, এটা চেষ্টা করা। হ্যাঁ যদি উলামা একরাম থাকে, আত্মীয় স্বজন কেউ থাকে, আলহামদুলিল্লাহ ভালো, আমি সহযোগিতা করব। আমার আব্বার কাফনটা আমি পরাবো, এটা সন্তান হিসেবে তো আমার দায়িত্ব। কোথায় আছে আজকে সেই দায়িত্ব? কোথায় গেল আমার সেই দায়িত্ব? পিতামাতার জন্য কতটুকু করতে পারলাম? হায়াতের জিন্দেগি না পারলাম, মৌতের সাথে সাথে না পারলাম, না এখন করতে পারি, দায়িত্ব কোথায় চলে গেল? যদি একজন ব্যক্তিকে এখানে দাঁড় করে দেওয়া হয় ইনসাফ সম্পর্কে কথা বলেন, এমন এমন মানুষ আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ইনসাফের উপরে কথা বলতে পারবে। নিজের আব্বা মারা গেল, ইনসাফ কোথায় গেল? ইনসাফের দাবি কি ছিল না? আমার আব্বাকে আমি গোসল দেব, আমার আব্বাকে আমি কাফন পরাবো, এটা কি ইনসাফের দাবি ছিল না? এটা আমাদের দিনদারি শিক্ষার অভাবের কারণে এই অবস্থা হয়েছে। এজন্য আমরা শিখি, আমরা জানার চেষ্টা করি, যাদের আব্বা এখনও জীবিত আছে সন্তানরা নিয়ত করি আমি আমার আব্বার গোসল দেওয়ার চেষ্টা করব, যদি আমার জীবদ্দশায় মারা যায় আমার আম্মার গোসল দেওয়ার চেষ্টা করব, মেয়েদেরকে গোসল দেওয়া শেখাবো, নাতিদেরকে গোসল দেওয়া শেখাবো। আজকে তো আপ টু ডেট ছেলে সন্তান তৈরি করতেছি, মারা গেছে আমার আব্বা, আমার সন্তান আমার আব্বার কাছে যায় না ভয়তে, মারা গেছে আমার আম্মা, আমার মেয়ে আমার মার কাছে যায় না ভয়তে। এই সন্তান আজকে আমরা তৈরি করতেছি, যে সন্তান আমি আমার আব্বা মারা যাওয়ার কারণে তার কাছে ভয়তে যায় না, আমি মারা গেলে সেই সন্তান আমার কাছে কোথা থেকে আসবে? এই সন্তানকে সুসন্তান বলা হয় না। এজন্য অভিভাবকরা দায়িত্ব,
দায়ী, অভিভাবকরা এখানে শতভাগ দায়ী। কেন আমার সন্তানকে আমি এগুলো শিখাইতে পারলাম না? এত কিছু শিখাইলাম, হাতে কলমে এত সুন্দর সুন্দর শিক্ষা দিলাম, কিন্তু একটু শিক্ষা দিতে পারলাম না। আমি মারা গেলে আমার কি করবা তুমি? আমার মৃত্যুর পরে তোমার কি কি দায়িত্ব আছে আমার জন্য? এগুলো আমরা শিক্ষা দিলাম না। এটা খুবই কষ্টকর এবং দুঃখের ব্যাপার। এই কাজগুলো আমরা করার চেষ্টা করব। এরপরে জানাজায় তো দাঁড়ায়, সন্তান যে জানাজায় দাঁড়ায়, বোম মারলেও জানাজার দুয়াটা তার মুখ দিয়ে বের হয় না। কি সন্তানের সন্তান, সব জায়গায় চুরি করে, ফাঁকি দেয়, আব্বার জায়গায়ও এসে ফাঁকি দেয়, অন্য জায়গায়ও জানাজা পড়ার সময় দোয়া পড়ে না, শুধুমাত্র এই সামাজিকতা রক্ষা করে। জানাজার সামনে উঠাই দিলে 10 মিনিট 20 মিনিট করে কথা বলতে দিলে হুজুর তো চান্সই পায় না। বর্তমান জানাজা তো একটা ফ্যাশন হয়ে গেছে আর রাজনীতি হয়ে গেছে। হুজুরের জন্য হলো 30 সেকেন্ড, আর এলাকার নেতা নেত্রীদের জন্য হলো 30 মিনিট। কি এক কঠিন অবস্থা, এক বালা আমাদের সামনে চলে আসলো। হুজুরের জন্য অতটুকু। এখন হুজুর যদি ওরকম হয় তো ওরকম করে। 3 ঘন্টা বয়ান দিছে, হুজুর হলো দোয়ার জন্য আসছে, বলে হুজুর সংক্ষেপে দোয়া করেন। বয়ান হয়েছে কয় ঘন্টা? সব জেনারেল ফাসেক ফুজ্জারা বয়ান করছে 3 ঘন্টা, হুজুরকেও বসায় রাখছে। হুজুর হলো দোয়া, দোয়াটা কি করতে বলে? দোয়া হলো কি হবে? 3 ঘন্টা বয়ান কি হয়েছে? ওখানে সংক্ষিপ্ত তো নাই, বয়ান দোয়া সংক্ষিপ্ত কোথায়? দোয়ায়। হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যা তোর দোয়া তোর কপালেই গেল, কোনো দোয়া নেই। এই জানাজা বর্তমানে একটা বালা আসছে। জানাজা দীর্ঘ সময় হুজুর যখন মাইক ধরে, হুজুর সংক্ষেপ, সবাই ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত তো তুমি বানাইছো, কে বলছে তোমার এই জানাজার সামনে দাঁড়ায় কথা বলতে? শরীয়ত বলছে জানাজার সামনে দাঁড়ায় 1 ঘন্টা বয়ান দাও। ইমাম সাহেব দুটো কথা বললে বলতে পারে, কিছু নসিহত করলে করতে পারে, তা না সব রাজনীতি চলে জানাজার ময়দানে। আর ইমাম সাহেবের কাছে গেলে, হুজুর সবাই খেপে গেছে, একটু তাড়াতাড়ি করেন। হুজুরও যদি ওরকম হয়তো 1 তাকবীর দিয়ে জানাজা শেষ করে দেবে, যা সংক্ষেপে করে দিলাম, 4 তাকবীরও দিলাম না। এই জানাজার নামাজে দোয়াটাও সন্তানরা পড়ে না, আত্মীয় স্বজন পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়াইছেন, জানাজার দোয়াটা একটু আওয়াজে পড়ছেন। রাসূল দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদ মিনাদ দানাস ওয়াবদিলহু দারাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা ওয়াআইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। রাসূল এই জানাজায় পড়লেন, আউফ ইবনে মালিক পিছনে। আউফ ইবনে মালিক বলে, হায় আজকে লাশটা যদি আমি হতে পারতাম। রাসূল যেই দোয়া করলেন, যদি লাশটা আমি হতে পারতাম তাহলে তো আমার ভাগ্য খুলে যেত। রাসূল কি দোয়া বললেন জানাজা দাঁড়ায়? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন। ওয়ারহামহু, তারপর রহম করেন। ওয়াফু আনহু, তাকে আপনি দয়া করেন, তারপর রহম করেন। তারপর আপনি নজর দেন, রহম করমের নজর দেন। ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি, আল্লাহ পানি দিয়ে আপনি তাকে পরিষ্কার করেন। যেইভাবে সাদা কাপড় মানুষ ময়লার থেকে পরিষ্কার করে, এই মানুষটা গুনার থেকে আপনি পরিষ্কার করে তাকে একদম ফ্রেশ সাদা বানায় দেন। আল্লাহ তার কবরকে প্রশস্ত বানায় দেন, কবরের চাপ থেকে বাঁচান। তার পরিবার পরিজনের যে ঘাটতি আছে এটা তার পূরণ করে দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা মারা গেছে, এগুলো জরুরত আছে না নাই? আমি কি করছি আমার আব্বা জানাজায় দাঁড়ায়? করতে পারি না। এর একটাই কারণ, জানা নাই, শিখা নাই।